হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে এই যে দুই নিয়মে একাদশী হয় কেন, দুই নিয়মে একাদশীর মধ্যে কোন একাদশী করতে হবে, কোন একাদশী করতে নেই, কেন আমরা আগের দিন করব বা পরের দিন করব, এই ধরনের একাদশী কেন হয়, এই নিয়ে আমাদের বিরাট প্রশ্ন। তো একাদশীর ভিডিও একাদশীর সম্মুখেই আমি দেবার চেষ্টা করি, পরে আর হয়ে ওঠে না, সময় আমি পাই না। এখানে কি বলা হয়েছে দেখুন, দশমী বিদ্যা একাদশী করলে কি হয়। আমাদের জীবনে যা কিছু ঘটনা ঘটে আমাদের জন্যই কিন্তু ঘটে, জানতে বা অজান্তে। মানে আমাদের অজান্তেও পাপ হয়ে যায়, আর জেনে বুঝে পাপ করলে সে তো আরও মারাত্মক হয়ে ওঠে। আমরা কি বলি, আমি তো পুজো পাঠ করি, আমি তো নাম জপ করি, আমি তো সব কিছু নিয়ম করেই করি, কিন্তু তবু আমার সঙ্গে কেন এই রকম ঘটে, আমার সঙ্গে কেন আপদ বিপদ হয়, আমার জীবনে কেন শান্তি নেই, আমার সংসারে কেন সুখ শান্তি নেই। আমরা কিন্তু এইগুলো বলে থাকি। আমাদের সঙ্গে যদি কোনো ঘটনা ঘটে তবে জানতে বা অজান্তে, অকারণে বা কারণে ঘটে, তাই কোনো কোনো কারণ দেখে শুনে করতে হয়। আমাদের জানতে অজান্তে ঘটন অঘটন সেইগুলো আমাদেরকে বুঝে পেরে চলতে হয়। ভগবান আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, চোখ নাক মুখ দিয়েছেন, এইগুলো কাজে লাগাতে হয়। সঠিক জিনিসকে বলছে, সঠিক কোন নিয়ম সেটা আগে ভালো করে যাচাই করতে হয়, সেটা আপনাদেরকেই যাচাই করে নিতে হবে। আর এখন তো ইউটিউবের যুগ, এখন তো ফোনের যুগ, এখন তো পাপ হবার কোনো কারণ আমি দেখছি না। কারণ ইউটিউবে আমরা যেভাবে একাদশী নিয়ে ভিডিও দিই, আমরা শাস্ত্র অনুযায়ী, বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী, কারণ এখানে ভুল হবার কোনো জায়গাই নেই। তবে আপনারা যদি পাড়ার লোকের কথা শুনে করেন, আপনার পাশের বাড়ির লোকের কথা শুনে করেন, অন্যজনা দীক্ষা নিয়েছে তার নিয়মে যদি করেন, বা আপনাদের সুবিধার জন্য যদি আপনারা করেন, যে আজকে করলে আমার সুবিধা হবে, কালকে আমার সুবিধা হবে না, তাহলে কিন্তু পাপ হবে, তাহলে কিন্তু অঘটন হবে, দুর্ঘটন হবে। কারণ দুই প্রকার একাদশী, এক হচ্ছে দৃশ্য, এক হচ্ছে অদৃশ্য। দৃশ্য মানে আমরা দেখতে পাই, শুনতে পাই, নাড়াচাড়া করতে পারি, এইটা হচ্ছে দৃশ্যমান। মানে দৃশ্য মানে চোখের সামনে যেগুলো দেখা যায়। আর অদৃশ্য হচ্ছে যেগুলো আমরা দেখতে পাই না। যেমন ধরুন, অজান্তে অদৃশ্য আমরা দেখতে পাই না, সেটা কি না, সেটা হচ্ছে আমাদের আগের জন্মের যে পাপ আমাদের সঙ্গে হয়েছে, আগের জন্মে যা আমাদের সঙ্গে ঘটেছে, এগুলো তো আমরা দেখতে পাই না, আমরা কিন্তু এখন ভোগ করছি। হ্যাঁ সত্যি, দেখুন আমরা কিন্তু এখন ভোগ করছি। সেই জন্মে কি হয়েছে না হয়েছে এখন তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদেরকে এখন ভোগ করতে হচ্ছে ফলস্বরূপ। যেমন আমাদের কর্মে যা ঘটছে সেটা কিন্তু আমাদের ফলস্বরূপ, আমাদেরকে নিতেই হবে। হাত হুতাশ করলেও হবে না, কান্নাকাটি করলেও কান্নাকাটি করলেও হবে না। আমাদের আগের জন্মে কি ঘটেছে, আমাদের সঙ্গে কি হয়েছিল, সেগুলো একমাত্র গোবিন্দ জানেন। গোবিন্দ ছাড়া মানুষের সাধ্যি নেই জানবার, বা মানুষের জানার কথাও নয় যে আমাদের সঙ্গে আগেকার জন্মে কি ঘটেছিল। আমরা জানি মহাভারতে যখন যুদ্ধ হয় তখন গান্ধারী এক সময় দাঁড়িয়ে শেষ সময়ে, শেষ মুহূর্তে এসে ভগবানকে শাপ দিয়েছিলেন। মানে এইটা আমরা জানি যে তার 100 পুত্র মারা গেছে, তাই গান্ধারী ভগবানকে শাপ দিয়েছিল যে তোমারও বংশ নির্বংশ হয়ে যাবে। এটা একদম সত্য নয়, এটা একদম সত্য নয়। আমার আপনার মুখের কথা শুনে বিশ্বাস করলে হবে না, তার জন্য গ্রন্থ পাঠ করতে হবে এবং বিরাট বিরাট মহাগুরুদের সঙ্গে
এবং মহামণিদের সঙ্গে জানতে হবে, তাদের মুখের বাণী শুনতে হবে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, গান্ধারীর যখন 100 পুত্র মারা গেল, তখন গান্ধারী ভগবানকে বলেছিল যে আমি জন্ম নেওয়ার পর থেকে আজ পর্যন্ত স্বপ্নেও কোনো পাপ আমি করিনি, এমন কোনো আচরণ আমি করিনি, এমন কোনো নিয়ম আমি ভঙ্গ করিনি যার দ্বারা আমার সঙ্গে পাপ হয়েছে। তাহলে কোন পাপের ফলে আমি জীবিত থাকতে আমার 100 পুত্র মারা গেল, আমার একটা পুত্রও আমার পিণ্ডদানের জন্য অবশিষ্ট থাকলো না? তুমি বলো, তুমি তো পরমাত্মা, তুমি বলো এই পাপ আমার সঙ্গে কি করে হলো? আমি কবে কি করেছিলাম তুমি বলো কৃষ্ণ? তুমি তো অন্তর্যামী, তুমি তো সব কিছু জানো, তুমি তো ভগবান, তুমি সব কিছু বুঝতে পারো, জানতে পারো, দেখে থাকো, তোমার কাছে কোনো কিছু অজানা নেই। তুমি বলো কি হয়েছিল? একাদশী ব্রত করেছিলে মাতা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আপনি আগের জন্মে, আপনার আগের জন্মে 100 জন্ম নেওয়ার আগে, আপনার 100 জন্ম নেওয়ার আগে আপনি একাদশী ব্রত করেছিলেন। সেই একাদশী ব্রত ছিল দশমী বিদ্যা একাদশী। হ্যাঁ মাতা, সেই একাদশী ছিল দশমী বিদ্যা একাদশী। সেই দশমী বিদ্যা একাদশী করার ফলস্বরূপ আপনার আজ এই দুর্দশা ঘটল। আপনি জীবিত থাকতেও আপনার 100 পুত্র মারা গেল। তার জন্য একাদশী যখন মায়েরা করবেন, খুব সাবধানে করবেন। সবচেয়ে বড় কথা, আমাদের মতো ব্যক্তিদের ভিডিও দেখবেন। বৈষ্ণব পঞ্জিকা অনুসারে যদি করা হয় তাহলে এখানে একাদশী যুক্ত, তাহলে এখানে দশমী বিদ্যা একাদশী কখনোই হয় না, কখনো হয় না। কারণ এখানে বৈষ্ণব পঞ্জিকা বিধি বিধানের সঙ্গে বানানো হয়। এখানে দশমী বিদ্যা ভয় কোনোভাবেই থাকে না। বৈষ্ণব পঞ্জিকা এত নিখুঁতভাবে তৈরি করা হয়, অন্যান্য পঞ্জিকার সঙ্গে মেলে না। কাজেই বৈষ্ণবদের ভিডিও দেখে একাদশী করা অবশ্যই দরকার। বৈষ্ণব পঞ্জিকা যাদের নেই তারা ক্যালেন্ডার দেখে করবেন না, আমাদের একাদশী ভিডিও দেখে আপনারা একাদশী করবেন। দ্বাদশী যুক্ত একাদশী হলে কোনো ভয় হবে না, কোনো ভয় হবে না, কোনো ভয় থাকবে না। দ্বাদশী যুক্ত একাদশী খুবই ভালো। পিতরপক্ষী একাদশীতে দশমী যুক্ত একাদশী হবার ভয় থাকে, আবার কোনো একাদশী তা হয়েও যায় পিতরপক্ষ একাদশী। এই ভুল হয়, ক্যালেন্ডার দেখে যদি করা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যায় আর দশমী যুক্ত একাদশী হয়ে যায়। বোঝা গেল? আর এই বিষয়টা বুঝতে পারা খুব জটিল, আমরা কিন্তু বুঝতে পারবো না। পঞ্জিকাতে যেদিন লেখা আছে সেই দিন আমরা করি, কিন্তু এতে ভুল হয়ে যায়। পিতামহ ভীষ্ম যখন ওইভাবে তীরের ফলায় শয্যায় শুয়েছিলেন, দেখুন পাপ কোনো দিন আমাদেরকে ছাড়ে না। সেটা 200 বছর 100 বছর পরেও আমাদেরকে ভোগ করতে হয়। পিতামহ ভীষ্ম গঙ্গাপুত্র, স্বয়ং পিতামহ ভীষ্ম গঙ্গাপুত্র,
তাহলে ওনার সঙ্গে কেন এত বড় মাপের ঘটনা ঘটলো? ওনাকে 18 দিন তীরের শয্যায় শুয়ে থাকতে হলো, আর দেহের এক ফোঁটা করে রক্ত বেরিয়ে যেতে লাগলো তীরের ফলার আঘাতে। ওইভাবেই শয্যায় শুয়ে থাকলেন। পিতামহ ভীষ্ম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, বাসুদেব আপনি বলুন, আমার 100 বছর পর্যন্ত মনে আছে। এটা কেন না আমি গঙ্গা পুত্র বলে, আমি 100 বছর কোনো পাপ করিনি, তাহলে আমার সঙ্গে কেন এটা ঘটলো? ভগবান তখন বলেছিলেন, আপনি 100 বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন, আর দেখার ক্ষমতা নেই আপনার, কিন্তু আমার আছে। আপনার 100 বছর আগে সেই সময় আপনি জন্ম নিয়েছিলেন এবং আপনি রাজা হয়েছিলেন। আপনি রথে করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রথের চাকায় একটা সর্প এসে পড়েছিল, আর আপনি রথের সারথিকে সেই সর্পটা ফেলে দিতে বলেছিলেন। সেই সারথি সেই সর্পটা তীরের ফলায় করে তুলে কাঁটার গাদায় ফেলে দিয়েছিলেন। সাপটা দ্রুত গিয়ে কাঁটার গাদায় পড়েছিল এবং সে 18 দিন পর্যন্ত জীবিত ছিল। একটু 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 করে তার মৃত্যু ঘটেছে কাঁটার যন্ত্রণায়। সে বেরিয়ে আসতে পারেনি, সে নিজেকে রক্ষা করতে পারেনি, সে কাঁটায় বিঁধে মারা গেছে। আজকে সেই পাপের ফলস্বরূপ আপনার এই অবস্থা। কাজেই দেখুন, কখনোই যেন দশমী বিদ্যা একাদশী আপনারা করবেন না। দ্বাদশী যুক্ত একাদশী পড়লে সেটা খুব ভালো। দশমী বিদ্যা একাদশী করলেই কিন্তু মহা বিপদ। এই জন্মে যদি না হয়, পরের জন্মেও আপনাকে ভোগ করতে হবে। খুব সাবধান। আজকে আসছি। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর।